আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী ফ্রম মুশিকা ইফাত ব্লগ। তো আপনাদের সামনে আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজ হচ্ছে খাসির মাংস রান্না করব। তা আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন সরাসরি রান্নায় চলে যাব। এখানে আমি প্রায় 2 কেজি 500 গ্রামের মতো খাসির মাংস নিয়েছি। এর জন্য আমি সব ধরনের মশলা রেডি করে রাখছি। এইখানে 4 কাপ রসুন বাটা, 5 কাপ আদা বাটা, 4 কাপ পেঁয়াজ বাটা, আর বাকি মশলাগুলো পরিমাণ মতো করে নিতে হবে। এখানে আমি সবই গুছায় রাখছি। তেল, তারপর মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, হলুদ, গরম মশলার গুঁড়া, সব ধরনের মশলা দিয়ে রান্নাটা স্টার্ট করব। এই জন্য হাতের কাছে সব গুছায় রাখছি। এখানে আমি মাংসগুলা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরায়ে তারপর নিয়েছি। এখানে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য আমি যে মশলাগুলো গুছায় রাখছি সবগুলোই এর ভিতরে দিয়ে দিব। তো প্রথমে আমি রসুনটা দিয়ে দিচ্ছি, তারপর একে একে করে সব মশলাই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। মানে মাম্মা মাম্মা এখানে এখানে দেখে বলো, তোমাকে তো দেখা যাচ্ছে না। আসো দেখো দেখো, বলে মাম্মা, বলে পাপা, বলে পাপা, মাম্মা বলো, মাম্মা বলো, বলো তুমি বলো, বলে মাম্মা, পাপা, পাপা, বলো পাপা, পাপা, মাম্মা বলো তো, মাম্মা। কি দুষ্টু করে মাম্মা। কে আসছে দেখি তো, পাপ্পা আসছে বোধহয়। চলো, 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখানে আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলা তেলে গুঁড়া করে নিয়েছি। দুই টেবিল চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। হলুদটা একটু বেশি দিলেই ভালো হয়, কালারটা একটু ভালো আসে। এবার হচ্ছে তেলটা দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে মিশিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে করে ম্যারিনেট করে রাখলে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে যায়, রান্নাটাও অনেক টেস্টেড হয়। বাটারটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো কিছুটা। তেল দিয়ে পরে দিব দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, এলাচ,
দারচিনি, গোলমরিচের গুঁড়ো। এভাবে ঢেকে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। চেক করে দেখি যে কেমন হয়েছে। এই যে মাংস থেকে অনেক পানি বের হয়েছে, এই পানিতেই মাংসটা কষানো হয়ে যাবে। আমার আর এক্সট্রা করে পানি দেওয়া লাগবে না। পানিটা শুকায় আসলেই মাংসটা প্রায় 50%ই রান্না হয়ে যাবে। একটু নাড়ায় চাড়ায় মিশিয়ে দিয়ে একটু আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। ফাইজাকে এখন খাওয়াই নিচ্ছি। অনেক দুষ্টুমি করে, এই জন্য ওকে পায়ের উপরে শোয়াই তারপরে খাওয়াতে হচ্ছে। আমার গরুর গোশটা প্রায় কষানো হয়ে গেছে, ওই যে তেল ফুটে গেছে। এখন আমি একটু একটু করে গরম পানি দিয়ে গোশটাকে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব।
এভাবে করে আমার রান্নাটা হয়ে যাবে। এর ভিতরে আমি ফুটান্ত গরম পানি দেবো। এই যে আমি এই চুলায় গরম করার জন্য পানি দিয়ে দিছি। এই পানিটার ভিতরে দিয়ে দিব পানিটা দিয়ে ভালোভাবে গোশের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, আমি আবার ঢাকনাটা দিয়ে দেব। আবার বলো মাম্মা, মাম্মা এদিকে ফেরো, মাম্মা বলে শোনাও। ঠিক করো, এই যে বলো মাম্মা, মাম্মা বলবে না? ইস লাগ হয়ে গেছে। মাম্মা বলে, মাম্মা কি বলিস? বুঝিনি, আবার বলো মাম্মা, মাম্মা, মাম্মা। কত খেলছে আমার মা, তুমি রান্না করতে শুনে কি? এই যে আমার রান্না কমপ্লিট। প্রায় 45 মিনিট ধরে গোশটাকে ভালোভাবে কষায় পানি দিয়ে গোশটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, রান্না হয়ে গেছে। হ্যাঁ মাম্মা। বাইরে আবার প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, যে দেখেন কত বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা পুরো পরিবেশটাকেই ঠান্ডা করে দিছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। মাম্মা তুমি একটা আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ বলো, আল্লাহ বলো, টাটা বলছো, আল্লাহ বলো, আল্লাহ বলে দাও একটু। আল্লাহ বলো না একটু, আল্লাহ, আল্লাহ, আল্লাহ।